কি করছো দোয়েল? মীরামার জন্য খাবার নিয়ে এসেছি। তুই আবার কষ্ট করে আমার জন্য খাবার আনতে গেলি কেন? এই কথা তুমি বলতে পারলে মীরামা? আমি তোমার জন্য খাবার নিয়ে আসলে আমার কষ্ট হবে? আমি বারণ করা সত্ত্বেও কেন তুমি? আমি সেরকম ভাবে বলিনি রে, আসলে আমার খিদে নেই তো তাই বলছি। তোমার মনে আছে মীরামা, আমি যখন প্রথম এই বাড়িতে এসেছিলাম কিভাবে তুমি আমার খেয়াল রাখতে? আমি খেতে চাইতাম না, তুমি জোর করে আমাকে খাওয়াতে। রাখ না সব পুরনো কথা। না, আমি তোমাকে এক্ষুনি খাইয়ে দেবো, ব্যাস নিজের হাত। শোন দোয়েল, তুই বরং রেখে যা, আমি পরে খাবো। বললাম না আমি তোমার কোনো কথা শুনবো না, আমি তোমাকে খাইয়ে দেবো, ব্যাস। দোয়েল, আমি তোমার সাহস থেকে অবাক হয়ে যাচ্ছি। কার কথায় তুমি মীরার ঘরে খাবার নিয়ে এসেছো দোয়েল? কেন? আমি নিজে থেকে খাবার নিয়ে এসেছি। আমি বারণ করা সত্ত্বেও? বাইরে আমি আমার মায়ের জন্য খাবার নিয়ে আসবো, তার জন্য কারোর অনুমতি নিতে হবে বুঝি? 100 বার নিতে হবে। এ বাড়িতে অনেক কাজের লোক আছে, মালতী আছে, পুঁটির মা আছে, তারাই সবকিছু করবে। তোমাকে ঠিক যতটুকু বলা হবে ততটুকুই করবে। কিন্তু এটা অন্যায় পিসিমণি, আর আমি। চুপ করো। ন্যায় অন্যায় আমি তোমার কাছে শিখবো না। তোমার অধিকারের সীমা ছাড়াবার কোনো রকম চেষ্টা করবে না দোয়েল, তার ফল কিন্তু ভালো হবে না। পিসিমণি, দোয়েল, তুই ছাড় না এসব। যে মানুষটা আমাদের জন্য ভাবতো সেই মানুষটাই তো এখন এই বাড়িতে নেই। আমাদের কথা আর এখন কে শুনবে বল? না মীরামা, এটা আমি হতে দিতে পারি না। তোমাকে এখানে সবাই সম্মান করে, রুদ্র তোমাকে মা বলে ডাকে, বাবা তোমার প্রত্যেকটা কথার মর্যাদা রাখে। যে কেউ তোমাকে অপমান করবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না। আমি এখন আর এই বাড়ির কেউ নই রে। কোনোদিনই তুমি এবারের কেউ ছিলে না মীরা, বরাবরই তুমি এবারের আশ্রিতা। আমরা তোমাকে দয়া করে এ বাড়িতে আশ্রয় দিয়েছি। কি বলছেন কি আপনি পিসিমণি? আমার কথা এখনো শেষ হয়নি দোয়েল। শোনো মীরা, এখন থেকে যদি এ বাড়িতে থাকতে হয় তাহলে আমার কথা মতো চলতে হবে, তা নইলে এই অধিকারী বাড়ি থেকে তাড়িয়ে দিতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। কথাটা যেন মনে থাকে। কি বাড়িতে আজকে কেউ সন্ধে দেয়নি? কি হয়েছে? কাকা, কি গো এভাবে বসে আছো কেন? কি হয়েছে? না রে, কিছু হয়নি। কিছু হয়নি তাই এইভাবে বসে আছো? কি গো? রায়টা যা কীর্তি করে গেল, হইচইটা কোন মুখে করবো বলতো অপু? কি রে অপু, সব এরম চুপচাপ বসে? বারোটাও গেছে দেখছি উঠোনের। না না, বাড়িটার কিছু যায়নি। রাইয়ের জন্য সবার এত মন খারাপ, সবাই এত ভেঙে পড়েছে যে বাড়ি অন্ধকার করে মুখ লুকিয়ে বসে আছে। কি বলবো বল এদেরকে? তো কি করবো বলতে পারিস? বাড়ি থেকে তো বেরোনো যাচ্ছে না, হাজার লোকের হাজার প্রশ্ন, সবাই সব কিছু জানতে চায়, কৌতূহলের আর শেষ নেই। আমরা মরছি নিজেদের জালে, আর 5 জনে
পাঁচজনে শুধু তাকিয়ে তাকিয়ে মজা দিচ্ছে। মা, এই চিন্তাটা আর নাই করলে। আশেপাশের লোকজনকে তো চেনো, সমালোচনার সুযোগ পেলে আর ছাড়ে ওরা? দাদা তো ঠিকই বলেছে কাকা। বাড়িতে মুখ লুকিয়ে বসে থেকে বাইরের লোকের মুখ বন্ধ করতে পারবে তুমি? ছর্দি বিয়ে করে তো কোনো অপরাধ করেনি, তাই যে যা বলছে বলুক না। দুদিন পর দেখবে এসব নিয়ে কারুর আর কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এটাও তো সত্যি, রায় যদি ওই ছেলেটাকে বিয়ে না করে আমাদের পছন্দ করা ছেলেটাকেই বিয়ে করতো, তাহলে তো এইভাবে প্রতি পদে লোকের কাছে অপমানিত হতে হতো না আমাদের। রায় তো কোনোদিন অনিমেষকে বিয়ে করতেই চায়নি কাকে। ও তো আমাদের সবাইকে বলেছিল ও কৃষাণুকে ভালোবাসে, ও কৃষাণুকে বিয়ে করে সুখী হতে চায়। আমরাই তো ওর কথা না শুনে জোর করে অনিমেষের সঙ্গে বিয়ে দিতে চাইছিলাম। থাক না রূপ এসব কথা। মা দেখো, যা হবার সে তো হয়ে গেছে। আমি বলি কি, তোমরা তো ওর গুরুজন, তোমরা সবাই মিলে ওকে আশীর্বাদ করো যাতে ও সুখে শান্তিতে সংসার করতে পারে। চিন্তাটা তো সেখানেই নেই। কৃষ্ণটা তো কিচ্ছু করে না, ও যে কি করে রায়কে সুখে রাখবে। ছর্দি সুখেই থাকবে। আমি কৃষাণুদাকে চিনি, আজ নয় কাল কৃষাণুদা একটা না একটা কাজ ঠিক জোগাড় করে ফেলবে। আর তারপর যদি ওরা দুজনে মিলে তোমাদের পায়ে পড়ে ক্ষমা চায়, আশীর্বাদ চায়, তাহলে তোমরা মেনে নেবে তো? না, রায় যদি এবারে চৌকাঠ পেরোয়, তোমরা সবাই আমার মরা মুখ দেখবে। কি করছো তুমি? উনুন ধরাচ্ছিলাম। সরো তো, এগুলো একটু গুছিয়ে নি। শোনো, তুমি ছেড়ে দাও, আমি সব করে দিচ্ছি। হ্যাঁ না না, তুমি ছাড়ো না। তুমি কি করে পারবে বলো? কখনো রান্নাঘরে গেছো? থাকতে তো একটা মেসে। তাই নাকি? আমি কিছুই পারবো না। দাঁড়াও, এক মিনিট দাঁড়াও। তুমি কোনোদিন নিজের বাপের বাড়িতে এসব করেছো? বলছি শোনো, আমি করে দিচ্ছি, তুমি পারবে না। তাই বুঝি? ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না। আমাকে 2 দিন সময় দাও, দেখবে আমি সব শিখে নেবো। দেখেছো তো রাই, আমার জন্য তোমার কত কষ্ট হচ্ছে। মাঝে মধ্যে নিজেকে অপরাধী বলে মনে হয়, রাগ হয় নিজের উপর। কি বললে আমার কষ্ট হচ্ছে? নিজের হাতে সংসার গোছাচ্ছি, আমার খুব ভালো লাগছে। থাক রাই, আমাকে আর ভোলাতে হবে না। আমি ভালো করেই জানি তুমি আমাকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করলে রাজনারীর মতো থাকতে। কোনো কাজই করতে হতো না তোমাকে, শুধু হুকুম করতে আর সব কাজ হয়ে যেত। সেখানে হয়তো কষ্ট হতো না ঠিকই, কিন্তু ভালোবাসার ছোঁয়াও তো থাকতো না। রাই, তুমি জানো না, একটা মেয়ে তার সব দুঃখ সব কষ্ট হাসি মুখে মেনে নেয় যদি তার স্বামীর ভালোবাসা পায়। রাই, আমি সত্যি তোমাকে খুব খুব ভালোবাসি। ছাড় তো, রান্না করতে হবে আমাকে। কিন্তু কি রান্না করবো বলো তো? তুমি একদম ভেবো না, আজকে আমি রান্না করে দিচ্ছি, সব ম্যানেজ করে দিচ্ছি আমি। তুমি রান্না করবে? হ্যাঁ, তো হাসার কি হয়েছে? আমি রান্না করতে পারি না নাকি? হ্যাঁ, কি রান্না করবে? খিচুড়ি করবো, মামা শিখিয়েছে আমাকে। ঠিক আছে, চলো আমরা দুজনে তাহলে খিচুড়ি করি। তুমি তাহলে চাল ডালটা ধুয়ে ফেলো। ঠিক আছে। কি গো, পারবে তো? আরে হ্যাঁ রে বাবা। ঠিক আছে। কি হলো? দেখি দেখি, বলছি তোমাকে আমি সব করে দিচ্ছি, পারবে না। দেখি কি হয়েছে, দেখেছো?
মায়ের কথাটা শুনলি দাদা? হ্যাঁ রে, আসলে রায় যে এভাবে চলে যাবে জেঠি সেটা নিতে পারছে না রে। মনে মনে মানুষটা খুব কষ্ট পাচ্ছে। তা বলে এত বড় একটা কথা বলবে? রায় তো মায়ের নিজের মেয়ে নাকি? অপু, এটা জেঠির মনের কথা নয় রে। তুই তো জানিস জেঠি আমাদের ভাই বোনদের কত ভালোবাসেন, কত কষ্ট করে মানুষ করেছে। তাই তো খুব অবাক হয়ে গেলাম মা, কি করে রায় সম্পর্কে এত বড় একটা কথা বললো বলতো? অপু, এতে জেঠির কোনো দোষ নেই। দায়ী আমরা, আমাদের সমাজ ব্যবস্থা। নয়তো তুই বল, রায়কে আমরা জোর করে তার ইচ্ছের বিরুদ্ধে তাকে বিয়ে দিচ্ছিলাম, আর রায় কি করেছে? পালিয়ে গিয়ে তার মনের মানুষটাকে বিয়ে করেছে। না রে অপু, এতে আমি কোনো দোষ দেখি না। অথচ দেখ, আমাদের সমাজ এটাকে একটা গর্হিত অপরাধ মনে করে। 5টা লোকে ছ্যাঁছ্যা করবে, উল্টোপাল্টা মন্তব্য করবে। কেন রে? একটা মেয়ের নিজের পছন্দ মতন বিয়ে করার অধিকার নেই? কি বলছিস তুই? তার মানে তুই রায়কে ক্ষমা করে দিয়েছিস? কৃষাণু আর রায়ের প্রতি তোর আর কোনো রাগ নেই দাদা? না রে, একেবারে নেই। তুই জানিস না দাদা, এই কটা দিন রাই কত কান্নাকাটি করেছে আমার কাছে। কত কষ্টে ছিল মেয়েটা। তো ওর কথা মনে পড়ছে না? এখন কেমন আছে, কি করছে কে জানে। খুব ভালো আছে রে অপু, আমার কথা শোন। রায় খুব সুখে শান্তিতে ঘর সংসার করবে। তাই যেন হয়। অপু শোন, তুই একবার ডক্টর দেবরায়ের সঙ্গে দেখা করে আসিস তো। উনি তোর সঙ্গে দেখা করতে চান। ডক্টর দেবরায়? কেন, ওনার আবার আমাকে কি দরকার? না, উনি বলছিলেন যে তুই অনেকদিন ওনার বাড়িতে পড়াতে যাসনি, ওনার বাড়ির লোকেরা চিন্তা করছে। একটু গিয়ে বলে আসিস কবে যাবি। আমি আর যেতে পারবো না ওখানে। ও, তুই টিউশনটা ছেড়ে দিলি? তা বেশ করেছিস। এমনিতে আমি ভাবছিলাম তোর এত পরিশ্রমের আর দরকার নেই। তবে কি জানিস, ভদ্রলোক যখন বলেছেন একবার তুই নিজে গিয়ে জানিয়ে আয়। পিউ আমার ছাত্রী, ওর বাবা দেবজিৎ বাবু তো আমাদের স্কুলে এসেছিলেন। আমি তো ওনাকে বলে দিয়েছি। আবার কি আমার ডক্টর দেবরায়কে আলাদা করে বলতে হবে? হ্যাঁ রে অপু, দেখ ভদ্রলোক তোকে খুব ভালোবাসেন, তোকে মেয়ের মতন স্নেহ করেন। তুই একবার নিজে গিয়ে জানালে তোর ক্ষতিটা কি? আমার পক্ষে ও বাড়িতে যাওয়া সম্ভব নয়। আমাকে জোর করিস না। নিতাইদা, ও নিতাইদা, ডাকছো? দেখো তো জামাইবাবুর কতক্ষণ। কলিং বেলের আওয়াজ। আচ্ছা, আমি দেখছি। কোথায় যাচ্ছ? এই তো বলে যে বাইরে কে এলো। তোমায় বলছি যাও, জামাইবাবুকে ডাকো। ও, এই কথা আগে বললেই তো হতো, আমি এক্ষুনি ডেকে আনছি। আমি এসে গেছি। সরি, দেরি হয়ে গেল। আচ্ছা, ডক্টর ব্যানার্জির সঙ্গে মানে আমাদের মধুরার বাবার সঙ্গে কি আপনার এর মধ্যে কথাবার্তা হলো কিছু? কই না তো, কেন বলো তো হঠাৎ এই প্রশ্ন? না না বাবা, অ্যাকচুয়ালি আমরা ভাইয়ার বিয়ের ব্যাপারে কতটা এগোলো সেটা জানতে চাইছিলাম আর কি। মানে যেভাবে ফোন যাওয়া আসা করছে, মানে দেরি করে কি লাভ? শুধু শুধু দুজনেরই ফোনের বিল বাড়ালো। বাবু, ওর মুখটা না দেখার মতো ছিল। লজ্জায় ধরা পড়ে করে লাল হয়ে গেছে। কি হচ্ছেটা কি? আচ্ছা, এটা খুব অন্যায় হচ্ছে। তোরা সবাই মিলে ওর পেছনে লাগছিস কেন? ফোনে কথা বলা কি অন্যায়? হ্যাঁ, না 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 না, অন্যায় কেন হবে? অন্যায় তো নয়। আসলে আমরা চাইছিলাম ভাইয়া ফোনের বদলে যদি সরাসরি কথা বলতে পারে তাহলে ব্যাপারটা আরো ভালো হয়, সেই চেষ্টাটা। কি তুই শুরু করলি? আগো, তোমাকে অপর্ণার খোঁজ নিতে বলেছিলাম, নিয়েছিলে? ওর বোনের বিয়েটা তো হয়ে গেল, এখনো আসছে না কেন বলো তো? ওর কি শরীর টরীর খারাপ হলো নাকি? না সুতপা, ওদের বাড়িতে একটা মিস আপ হয়ে গেছে। সে কি? কি বলছো? কি হয়েছে?
ওর ছোট বোনের বিয়ে ছিল তো, বিয়ের দিন ওর ছোট বোন একটি ছেলের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছে। এ মা, এটা তো খুব খারাপ হলো। ওর বাড়ির লোকজন নিশ্চয়ই খুব ভেঙে পড়েছে, তাই না? দিদি, তাহলে কি হবে এবার? বিয়ের পড়াশোনা থাকে বলে তাহলে শেষ হয়ে গেল। অপর্ণের বাড়িতে আর আসবে না? নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। ওর উপর দিয়ে কত ঝড় ঝাপটা জ্বালছে বল, সব সামনে নিয়ে নিশ্চয়ই আসবে। অপর্ণা কোনোদিনই এই বাড়িতে আসবে না। কি? সে কি? কেন মেশো? কেন আসবে না অপর্ণা? সেসব কিছু তো জানি না। ওকে অনেকবার বললাম, বোঝালাম, অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু ও কিছুতেই রাজি হলো না। উল্টে বলল পিউয়ের জন্য অন্য টিচার দেখে নিতে। ও কোনোদিনই আর পিউকে পড়াবে না। সবচেয়ে মারাত্মক যে কথাটা বললো সেটা হচ্ছে ওনাকে আর কোনোদিনই এই বাড়িতেই আসবে না। হ্যাঁ, কিন্তু কেন? মানে এই বাড়িতে আসতে, পিউকে পড়াতে ওর অসুবিধাটা কোথায়? জানি না, অনেকবার তো জিজ্ঞেস করলাম, কিচ্ছু বললো না। ওটাই তো অজানা থেকে গেল। কেন সন্ধ্যেবেলা এসব অলক্ষণে কথা বলছো দিদি? বলতে নেই, কেন বলছো? আমি যা বলছি ঠিকই বলছি। বিশেষ করছোটা আমার সত্যি আর বাঁচার ইচ্ছে নেই। কেন বাঁচবো বল? কার জন্য বাঁচবো? এসব কি বলছো বৌদি? হ্যাঁ, আমরা তোমার কেউ না, এইভাবে আমাদের তুমি পর করে দিচ্ছ। রাগের মাথায় না হয় দুটো কথা বলেছি, জানো তো রাগলে আমার মাথা ঠিক থাকে না। কেন তার জন্য এসব ভাববে তুমি? দাদা চলে যাবার পর কত কষ্ট করে তুমি এই সংসারটাকে দাঁড় করিয়েছো। হ্যাঁ, কত ঝড় ঝাপটা সামলেছো, ছেলেপুলেদের মানুষ করেছে এভাবে। না ঠাকুরপো, আমি পারিনি মানুষ করতে। তাহলে কি মেয়েটা এইভাবে আমাদের মুখে চুনকালি দিয়ে পালিয়ে যেতে পারতো? দিদি দিদি দিদি, কেন বলছো বারবার এইসব কথা? আচ্ছা আচ্ছা, তোমরা কখন থেকে বলছি, সে সকাল থেকে বারে বারে বুঝিয়ে আসছি এসব কথা বলতে নেই এভাবে। হ্যাঁ বৌদি, আমি বলি কি, যা হওয়ার তা তো হয়ে গেছে। এবার মনে প্রাণে কামনা করো যাতে মেয়েটা সুখে শান্তিতে ঘর করতে পারে। ও দিদি, তোর মনে আছে ঠাকুরপো, রাইটা যখন ছোট ছিল তোমার দাদা কিরম ওকে চোখে হারাতো? মনে নেই আবার? হ্যাঁ, দাদা ওকে এক দণ্ড চোখের আড়াল করতো না। কি ভালোই না বাঁচতো বলো। বৌদি, তোমার মনে আছে সেই রাইকে রাগাবার জন্য দাদা বলতো পক্ষীরাজ ঘোড়ায় চেপে তোকে রাজপুত্রের সঙ্গে বিয়ে দেবো, আর ওর রেগে বলতো না আমি কখনো বিয়ে করবো না। হ্যাঁ, আর সেই মেয়েটা দেখো কি করলো, এভাবে পালিয়ে গিয়ে। দিদি, Why did you leave me, Chandra? আমার কথাটা একবারও ভাবলে না? একবারও ভাবলে না যে তোমাকে ছাড়া আমি কি করে থাকবো? হাসি পাচ্ছে তাই না? আমার অবস্থাটা দেখে খুব হাসি পাচ্ছে। বিশ্বাস করো, আমি এটা চাইনি। আমি সত্যি এটা চাইনি। এত অভিমান তোমার, আমাকে একটুকু সময় দিলে না? তুমি তো চলে গিয়ে বেঁচে গেলে, আর আমাকে এখানে একা রেখে গেলে সারাটা জীবন তোমার স্মৃতি বয়ে বেড়াবার জন্য। দেখো চন্দ্রা, তুমি আমার ভালোবাসার উপর একটুকু বিশ্বাস রাখতে পারলে না? আমি আর কোনোদিনও কাউকে ভালোবাসতে পারবো না, কারণ আমার জীবনের প্রথম আর শেষ ভালোবাসা একমাত্র তুমি, একমাত্র তুমি।